হুগলির চন্দননগর হাসপাতালে বাড়ছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। এই হাসপাতালে কাছের দূরের হুগলির বিভিন্ন জায়গা থেকে মানুষ পেশেন্ট নিয়ে আসেন। অনেক ক্ষেত্রে পেশেন্ট পার্টিকে রাত্রিবাস করতে হয়। বেশ কিছুদিন ধরে দুষ্কৃতীদের আনাগোনা শুরু হয়েছে হাসপাতাল চত্বরে। তারা মাদক জাতীয় কিছু খাইয়ে পেশেন্ট পার্টি সর্বস্ব লুট করছে। এই ঘটনা আগেও ঘটেছে, আবারও সেই ছবি ধরা পড়ছে। আক্রান্ত রোগী, তাদের পরিবারের লোকেরা এই নিয়ে কি বলছেন রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। अरे अभी बोलती कि अभी फोन करा है घर पे फोन करके बोला है तो फोन नहीं उठाया। फोन उठाने के बाद कोई दूसरा कोई फोन उठाया, फोन उठाने के बाद बोल रहा है कि ये लोग उठ नहीं रहा है, कोई बेहोश हो गया। ठीक है, तो हम लोग घर से निकले 7:30 बजे आके देखे लो तो बेहोश हो गया। इमरजेंसी वार्ड में गए तो इमरजेंसी वार्ड में बोला कि इसको पानी पिलाओ, पानी पिलाने के बाद उल्टी होगा, ठीक हो जाएगा। तो हम लोग पानी वानी पिलाए, इसके बाद कुछ नहीं हुआ। तो हम लोग गए लो, फिर नहीं लिया तो हम गए चंदननगर पुलिस स्टेशन। वहाँ पर जाके केस किए लो तो पुलिस आया, तो पुलिस आके यहाँ पर बोला तो भर्ती लिया लो। भर्ती लेने के बाद अभी चल रहा है, फिर से अभी बोले कि कैमरा हमारा चेक नहीं किया है, अभी चेक कर रहा है। ठीक है, अभी 4 आदमी के साथ हुआ, जिसमें 2 आदमी अभी भर्ती है, एक आदमी इधर में है। एक आदमी को थोड़ा बहुत पिया था तो अभी तो होश में है, पर वो घूम रहा है अभी। ठीक है, यही हुआ है, लेकिन क्या बोलेंगे। आपका कौन है? ये मेरा अब्बू है, एक जीजा जी है, मेरा बहन का हस्बैंड। हाँ, तो यहाँ पर मेरा तो बहन का डिलीवरी था, इसीलिए थे लोग। तो रात को ये सब हॉस्पिटल में ये तो हम नहीं बता सकते। वो पूछे तो बोल रहा सुबह में 3:30 बजे या 4 बजे करीब हुआ। ठीक है, पुलिस में कंप्लेन किया? हाँ, पुलिस में कंप्लेन किया हम लोग। ठीक है, चंदननगर पुलिस स्टेशन, कोर्ट घाट के पास। आपका नाम क्या? आबिद हुसैन। चौदानी कड़ाई पर। হাজার বোতল কিন্তু চিনতে না তো ছেলেটাকে আলাপ হয়েছে তখন রাত্রিবেলা মোটামুটি কটার সময় হবে? দিনের বেলা কালকে দিনের বেলা নাম কি আজকে দিনের বেলা কখন? হ্যাঁ সব তোর নাম কি হ্যাঁ আচ্ছা। এর আগেও হসপিটালে ঘটনা ঘটেছে, এখানে মদ্যপ খাচ্ছে ইমার্জেন্সির সামনে, সেটা আমরা ধরেছি। আমরা তো বলতে জানাই থানার লোক, আমরা তো তার সিকিউরিটি দিই। স্যার এক মিনিট, একটা কথা যেটা হচ্ছে দেখুন, এটা ভালো করে বুঝুন যে জায়গায় পজিশন গুলো সিসি ক্যামেরা দরকার সেখানে নেই। বহুবার কিন্তু এর আগেও সুপারকে কমপ্লেন করা হয়েছে, কোনো স্টেপ উনি নেননি। এর আগেও ঘটনা ঘটেছে, হসপিটালের চত্বর থেকে এক মহিলা সোনার চেন ছিনতাই করে নিয়ে চলে গেছে। এগুলো যে আগের পরে যেগুলো ওই সিসিটিভি ক্যামেরা যেগুলো, ওগুলো তো স্বাস্থ্যভবন থেকে ওনারা ডাইরেক্ট লাগিয়ে না এটা আপনাদের মোটামুটি আমাদের কভারেজ যতটা হয় সামনে এটা ওইটা এগুলো সব যতটা ম্যাক্সিমাম ধরা যায়। বুঝি হসপিটালে তো আইডেন্টিফাই হচ্ছে না হচ্ছে না। বাইরের লোকেরা যেখানে চিকিৎসা করতে আসছে তারা তো আতঙ্কিত হয়ে যাচ্ছে। বাইরের লোক আরেকটা বাইরের লোকের সঙ্গে গিয়ে ভাব ভালোবাসা করবে, তার কাছ থেকে কোল্ড ড্রিঙ্কস খাবে, সেগুলো তো আর নিশ্চয়ই আমরা আটকাতে পারবো না, তাই না? চেনেই না, আমরা অচেনা লোকের কাছ থেকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আপনি খান আমি খাই, তাই না? তো লেখা আছে, বলা হচ্ছে, ঘটনাগুলো ঘটছে, টিভিতে উঠছে, নিউজে উঠছে, তারপরেও যদি পেশেন্ট পার্টি সতর্ক না হয় কিভাবে করবো? 2-3 দিন পরে একটা লোকের সঙ্গে 2-3 দিন পরে তার মানে তার সঙ্গে 2-3 দিন ওটা বেশি করছে, তার মানে একটা পরিচিত হয়ে যায়, তারপরে কাজটা এটা গতবারের ঘটনা। এবার কি কোন স্টেপ নেবেন যে সিএমএইচ কে জানানো? কারণ হচ্ছে এখানে সিসি ক্যামেরা যে অভাবটা রয়েছে, সিসি ক্যামেরা সাফিসিয়েন্ট যেটা থাকার কথা সেই সিসি ক্যামেরা নেই হাসপাতালে। সাফিসিয়েন্ট না, এটা বলতে পারবো ক্যামেরা নতুন বিল্ডিং এর সিসি ক্যামেরা নেই ওখানে। নতুন যে বিল্ডিং আছে সেখানে ওদিকটা তো নাইটে তো ওদিকটা আমাদের নেই, অ্যাক্সেস হয় হয় না, কোনো ইউজ হয় না। সেটা তো লাগাতে হবে। এখন ওই দিকটার জন্য লাগানোর জন্য পারমিশন বা এগুলো অতগুলো আমাদের 30টা দেখুন সিসি লাগানো আছে। সিসি ক্যামেরা স্যার না থাকলে না অনেক রকম ঘটনা ঘটছে। আপনি কতগুলো সিসিটিভি দেখুন, ব্যাপারটা কি প্রত্যেকবারই তার ছবি আইডেন্টিফাই হচ্ছে, ধরাও পড়ছে, ধরা যে পড়ছে না তাও না,
বলা হচ্ছে পেশেন্ট পার্টিকে আপনি এরপরে আপনি কি বলবেন? আর মানে পেশেন্ট পার্টি যদি সতর্ক না হয়, আপনি যদি সতর্ক না হয়, যতই আপনি ইয়ে করুন, কিছুতেই কিছু হবে না। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।